হ্যালো বন্ধুরা, আজকে করব চিকেন চিজ বল। তো চিকেন চিজ বলটা কিভাবে করি চলো তোমরা দেখতে থাকো। আর এটা বাচ্চাদের তো খুবই ভালো লাগে, কারণ বাচ্চাদের চিজটা খুব ভালো লাগে, তাই বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর বড়দেরও স্ন্যাক্সে খুবই ভালো লাগবে। তো চলো কিভাবে করি দেখতে থাকো। আজকে করব চিকেন দিয়ে চিজ বল। এখানে বোনলেস চিকেন নিয়েছি। এবার আমি চপারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নেব ভালো করে। এবার পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এইবার আমি সলিড মাংসগুলো যেগুলো রয়েছে সেইগুলো মিক্সিতে ভালো করে বেটে নেব। মাংসগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নিলাম। এইবারে আমি মাংসর পেস্টটা একটা বাটিতে প্রথমে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা মাংসর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দেব টমেটো, আদা আর রসুন পেস্ট। এবার হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধনিয়া পাতা কুচি দিলাম। এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা হাতের সাহায্যে এটা আমি ভালো করে মেখে নিলাম। এইখানে আমি একটা চিজ কিউব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে বিস্কুটের গুঁড়ো আর একটা ডিম দিয়ে দিলাম। এবারে হাতে একটু তেল দিলাম। তেল দিয়ে এই পেস্টটা গোল করে আমি করলাম। করে এর মধ্যে একটা চিজ দিয়ে দিলাম, ভালো করে ভেতরে চিজ দিয়ে। এবার আমি ডিমে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এইবার আমি এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা করে নিলাম, প্রত্যেকটাই আমি এইভাবেই করে নেব। এর মধ্যে চিজ দিয়ে তার মধ্যে আবার ডিম মাখিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে এবার আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার একে একে আমি প্রত্যেকটা বলই করে নিলাম। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এইবারে আমি চিকেন চিজ বলগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। এটার এক পিঠ ভাজা হয়ে গেছে প্রায়। এবার উল্টে দিলাম। এইবার দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো সস আর মিয়োনিজ দিয়ে দিয়েছি। এইটা গরম গরম এবার সার্ভ করে দিলাম। এইবার দেখুন চিজটা কি সুন্দর ভেতরে গলে গেছে। যদি এই রান্নাটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে।